হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো এস শঙ্কর পরিচালিত রামচরণ অভিনীত ছবি গেম চেঞ্জার নিয়ে, যেটা বেশ কিছু সপ্তাহ বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছিল। তো আমার এই ছবিটা দেখতে একটু লেট হয়ে গেছিল, তাই জন্য এই ছবিটা আমি সবে কমপ্লিট করলাম। এই ছবিটা আমি এখন কথা বলবো এই ছবিটা নিয়ে। তো গেম চেঞ্জার ছবিটার গল্প না আমার মতে এখানে বলবো না আমি গল্প, কারণ এখানে মেকার্সরা তাদের ট্রেলারের মধ্যে গল্পটাকে পুরোটাই লুকিয়ে রাখতে চেয়েছে। এখানে রামচরণের তিনটে জীবন, তিনটে দিক দেখানো হচ্ছে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির দ্বারা কি শঙ্করের কামব্যাক হলো, এর থেকে বেশি জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে। তো এই ছবিটার যে প্লট বা এই ছবিটার যে গল্প, সেটা ভীষণ ভালো, সেটা ভীষণ এন্টারটেনার। রামচরণ যে মুমেন্টস থেকে এন্ট্রি নেয় সেটা ভীষণ ব্যাপকভাবে আমি এনজয় করি সিনেমা হলে। রামচরণের সেই ট্রেনের মারপিটের যে সিন থেকে রামচরণ এন্ট্রি নেয় সেটা ব্যাপক লাগে, এবং রামচরণের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেটা ব্যাপকভাবে এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি। এবং এই ছবির মধ্যে রামচরণকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই প্রেজেন্টেশনটা আমার ব্যাপক লেগেছে। এবং এই একই ক্ষেত্রে আমি যদি কিয়ারা অ্যাডভানি, তার অ্যাক্টিং লেভেল আমার খুবই প্রিয় সবসময়। কিয়ারা অ্যাডভানির কাজও কিন্তু এখানে খুব ভালো। এবং এই ছবির মধ্যে রামচরণের যে তিনটে শেড দেখানো হয়েছে, তিনটে শেডই খুব ভালোভাবে গল্পে দেখানো হয়েছে। গল্পের স্ক্রিন প্লে এবং ডিরেকশন খুব ভালো, এবং এই ছবিটা হিট হয়ে গেছে। শঙ্করের এটাই চেয়েছিলাম, কারণ শঙ্কর তো আমাদের একজন খুব প্রিয় ডিরেক্টর। তার ফ্লপ আমরা দেখতে পারি না। ইন্ডিয়ান 2 বাজে হয়েছিল, কথা বলেছিলাম, ফ্লপ হয়েছিল, কথা বলেছিলাম, কিন্তু শঙ্করের গেম চেঞ্জার নিয়ে আমি পার্সোনালি ভীষণভাবে এক্সাইটেড ছি। তো এই সিনেমার যে প্লট সেটা খুব ভালো, আমি যেটা বললাম, স্ক্রিন প্লে, ডিরেকশন। এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভীষণ এনজয়েবল। এখানে যে মিউজিকের কাজ এখানে ভীষণ ভালো, ভীষণ ভালো। এগুলোই ছিল এই ছবির পজিটিভ দিক। নেগেটিভ দিক নিয়ে আমি যদি কথা বলি, নেগেটিভ দিকের মধ্যে রয়েছে এই ছবিটা যে মোমেন্টসের শেষ হয়, সেই মোমেন্টসটা আমার মনে হয় কি, এই মোমেন্টসের জায়গায় যে মোমেন্টসটা শেষ হয় সেখানে রাইটিং এর ভীষণ গন্ডগোল আছে। কারণ আমরা একটা আনএক্সপেক্টেড টুইস্ট পাই, যেটা আমাদের কিন্তু না হলেও কোনো অসুবিধা ছিল না, বা সেটার সঙ্গে আমরা কোনো মিল পাইনি। তো এই টুইস্টটা আমাদের ক্ষেত্রে খুব হতাশ করে। এবং রামচরণ এখানে যখন প্রত্যেকটা ক্যারেক্টারে যখন এন্ট্রি নিচ্ছে, তার মধ্যে যে কমেডি সিকোয়েন্সগুলো থাকছে, সেই কমেডি সিকোয়েন্স একদম ওয়ার্ক হয় না। খুব কম জায়গায় রয়েছে যেখানে কমেডি সিন ওয়ার্ক করেছে। কমেডি সিন ওয়ার্ক হয় না। কমেডি সিনগুলোকে মনে হয় আমি গায়ে কাঁথাকুচু দিয়ে সেই কমেডি সিন করানো হচ্ছে। তো এটা এবার যদি চলে আসি আমি আরো একটা নেগেটিভ পয়েন্ট কি, রামচরণের ক্যারেক্টার এবং কিয়ারা অ্যাডভানির ক্যারেক্টারের যখন মিট আপ হয়, তখন তাদের মধ্যে কিছু সংলাপ থাকে, যে সংলাপগুলো আমার মনে হয় ভীষণ ক্রিঞ্জ। এবং এই ছবিটার কিছু সিন কিন্তু অনায়াসেই কেটে কুটে বাদ দিয়ে দেওয়া যেতে পারতো, যে সিনেমাটা ছোটর মধ্যে আনা যেতে পারতো। কারণ এখন আমরা দেখি বড় সিনেমা খুব একটা মানুষ দেখে না, বড় সিনেমা মানুষ দেখে পুষ্পার মতো ছবি। তাই জন্য এই ছবিটা আরো ব্লকবাস্টার হতে পারতো যদি আরেকটু কেটে কুটে বাদ দিয়ে দিতে পারতো। যাই হোক, এই ছবিটার দ্বারা শঙ্করের একটা কামব্যাক হয়েছে, ছোটখাটো কামব্যাক হয়েছে, আরো কামব্যাক দরকার। তো এই ছবিটা আমার সব মিলিয়ে ভালোই লেগেছে। এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। যারা দেখোনি এখনো দেখে ফেলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যদি কেমন লাগলো শেয়ার করো, চ্যানেল যদি নতুন না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আজকের মতো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, বাই বাই।